আনকাবাতাতুন আল্লাহ বলেন নাই, অনেকগুলো মাকড়সা বলেন নাই। সূরাতুন নামল আল্লাহ বলেছেন, নামলুন মানে একটা পিঁপড়া না, অনেকগুলা পিঁপড়া। নাহলুন আল্লাহ বললেন সূরাতুন নাহাল, অনেকগুলো মৌমাছির কথা বললেন। আনকাবুত বলে মালিক একটা মাকড়সার কথা বললেন। বিজ্ঞান গবেষণা শুরু করেছে, একটার কথা কেন বললেন? গবেষণা করতে গিয়ে দেখে মাকড়সা কোনোদিন একত্র হয়ে চলে না। একটা গড় বানায় ডান দিকে, সে ওই জায়গাতে আর কাউরে যেতে দেয় না, ঠিক কিনা বলেন? বাথরুমের কোনায় দেখবেন একটা ঘর বানাইছে, ওইটা ওই জায়গায় রাজত্ব করে। মাকড়সার ভিতরে এমন প্রকার আছে, স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সারে গিলে খেয়ে ফেলে। এই জন্য আল্লাহ পাক মাকড়সার নামে সূরা নাজিল করে সতর্ক করলেন, তোমার ঘর যেন মাকড়সার মতো না হয়। ঠুনকো দুনিয়ার জীবন, ক্ষমতার স্থায়িত্ব মাকড়সার জীবনের মতো। তুমি মনে করছো অনেক লম্বা সময় বাঁচবা, মাকড়সার জীবনের মতো হঠাৎ তোমার জীবনটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক এই জন্য নামকরণ করলেন আনকাবুত। আনকাবাতাতুন বলেন নাই, আল্লাহ পাক আনকাবুত বললেন। স্ত্রী মাকড়সার কথা বললেন, একটা মাকড়সার কথা বললেন। অনেকগুলো মাকড়সার কথা মালিক বলেন নাই। আজকের এই মাহফিল থেকে যদি বুঝে যান মাকড়সা একা থেকে, আল্লাহর কাছ থেকে যে নিদর্শন আল্লাহ দেখায় দিলেন, আল্লাহ বুঝায় দিলেন মাকড়সার মতো হয়েও না, তার মতো ঘর বানায়ও না। পিঁপড়ার দৃষ্টান্ত দিয়ে বুঝায় দিলেন, ঐক্যবদ্ধ হও, কষ্ট করো, পরিশ্রম করো। মৌমাছির কথা দিয়ে বুঝায় দিলেন, প্রয়োজনে বাতিলকে প্রতিরোধ করার জন্য মাছির মতো না হয়ে মৌমাছি হওয়া লাগবে, ঠিক কিনা বলে? কথা কি বুঝতেছেন আমার? বুঝে ফেলেছেন? তাহলে খুব ভালো। একটা হচ্ছে মাছি আর একটা মৌমাছি। মাছি আর মৌমাছি শুনতে একরকম মনে হলো, মাছি পায়খানাতেও বসে, মিষ্টিতেও এসে বসে, কিন্তু মৌমাছি কখনো দুর্গন্ধ ময়লা জায়গায় বসে না। যদি কোনোদিন বসে ফেলে, ঘরে ঢোকার সময় রানী মৌমাছি অনুমতি চায়, রানী মৌমাছির কাছে অনুমতি চায়। গেটের ভিতরে দারোয়ান থাকে, অনুমতি চেয়ে বলে, রানী ও খারাপ জায়গায় গেছিল, ওরে এখন কি করব? সঙ্গে সঙ্গে বলে লটকায় ফেল, সাথে সাথে লটকায় ফেলে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আজকে যেই সূরা থেকে আলোচনা শুনবো, সূরাটার নাম কি? সবাই বলেন, আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল কারীমার ভিতরে বলেন, যেই লোকটা চেষ্টা করবে, জিহাদ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই অবশ্যই চেষ্টা করলে যিনি হেদায়েত দিবেন তিনি কে? আপনি মনে করছেন হেদায়েত আপনি ঘুমায় থাকলে আসবে? আল্লাহ কি বলে? চেষ্টা যারা করবে তারাই হেদায়েত পাবে। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয়ই যিনি মুহসিনদের সঙ্গে আছেন তিনি কে? মুহসিন মানে হলো আল্লাহ আপনাকে যেই প্রতিদান দিলেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা নিখুঁত ভাবে মালিক সৃষ্টি করে দিয়েছেন। আজকে মাগরিবের নামাজ পড়লাম, মসজিদটা হচ্ছে না 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 আরে না, মাগরিবের নামাজ পড়লাম, এটা ভাঙ্গার একটুখানি পরে সুন্দর সুদর্শন একটা মসজিদে নামাজ পড়লাম। নামাজের পরক্ষণে গেট দিয়ে যখন বের হচ্ছি, একজন অন্ধ মানুষ ভিক্ষা করতেছে।
লোকটা বারবার বলতেছে, ভাই আমি এক অন্ধকার মানুষ, আমি কিছু দেখি না। তার এই কথাটা শুনে যখন আমি হাঁটা শুরু করলাম, আমার কাছে মনে হলো সে তো কোনো আলো কোনোদিন দেখে নাই, সে অন্ধকার না। এত আলো দেখে যারা গুনার দিকে যাচ্ছি, প্রতিনিয়ত আমরা অন্ধকার মানুষ হচ্ছি, ঠিক কিনা বলে? তার এই ছোট্ট কথা থেকে আমার একটা ওয়াজ মনে পড়ে গেছে যে আহারে, এই যে মালিক চোখ দিয়েছে, তোর চোখ একদিন অন্ধ হয়ে যাবে। আমার তো মনে হয় যত যুবক আমি সহ এই মাহফিলে যারা আমরা বসে আছি, স্মার্টফোন যারা আমরা চালাই, ফেসবুক যারা নিয়মিত যারা চ্যাট করি, লগ ইন করি, এই ফেসবুক যারা চালায়, ইউটিউব যারা চালায়, যারা গুগলে গিয়ে ব্রাউজ করে করে নানান জিনিস দেখি, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এত পরিমাণ গুনাহ করলে তোর চোখ অন্ধ হয়ে যাবে, হাজার না লাখ না কোটি কোটি মানুষের চোখ অন্ধ হয়ে যেত, ঠিক কিনা বলে? আল্লাহ পাক এত কঠিন না। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আজকে যদি আপনি চেষ্টা শুরু করেন, হেদায়েতের আলো পেয়ে যাবে। গুনাহ করে ফেলেছেন, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেছে। আনানাস সামা, সুদূর ওই আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহগুলো পৌঁছে গেছে। আজকে আপনার মনে হয়েছে মালিক হেদায়েতের দিকে আসব, মুহূর্তের ভিতরে তওবা করে ফেলেছেন। আপনার আমার গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কে? কথা কি বুঝাইতে পারতেছি? সাহাবীর নাম জুবাইর বিন মুতাইম। কি নাম? জুবাইর বিন মুতাইম নামক সাহাবী আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী মাত্র একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী পড়তেছিলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। জুবাইর বিন মুতাইম বলেন, আমি যখন যাচ্ছিলাম, এই আয়াত যখন আমার কানের মধ্যে আসলো, বুঝতে আর বাকি নাই। আমি তো আমার চোখটারে বানাইতে পারি নাই, আমি তো আমার হাত বানাইতে পারি নাই, আমি আমার এই দেহ সৃষ্টি করতে পারি নাই, একটা নখ তো আমি বানাইতে পারি না। যিনি আমার সব সৃষ্টি করলেন তিনি কে? কোরআনুল কারীমের আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন। জুবাইর বিন মুতাইম বলেন, ততক্ষণ পর্যন্ত আমি কালেমা পড়ি নাই। যখনই তেলাওয়াতটা শুনলাম, আমার কাছে মনে হলো কাদা কলবি ইয়াতিরু লিল ইসলাম। ইসলাম নামক বিশাল আকাশের ভিতরে আমি ছোট্ট একটা পাখি হয়ে গেছি, এই প্রান্ত থেকে ওই প্রান্তে উড়ে বেড়াচ্ছি। আল্লাহ নবীকে বললাম, নবী আর দেরি করতে চাই না, এখনই আপনি কালেমা পড়ায়া আমাকে মুসলমান বানায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যতজন এখন আমার সামনে বসা আছেন, কোন আয়াতের তাফসীর জানি করতেছি? 5 জন লোক বলছে সূরা আনকাবুত আয়াত নাম্বার 69। বাকিরা সবাই বলেন কত নাম্বার আয়াত? সূরার নাম কি?
এবার আসেন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দিবে কখন? আমি আপনি যখন চেষ্টা করব। আর যদি মনে করি আমি আপনি হেদায়েতের উপরে আছি, ক্রমশ গুমরাহি আপনাকে পেয়ে বসবে, দিন দিন গুমরাহির দিকে আপনি চলে যাবেন, ঠিক কিনা বলে? হযরত ওমরের মতো সাহাবী, নবীজির একজন সাহাবী ছিল হুযাইফাতুল ইয়ামান, বলেন নাম কি? ওনার উপাধি ছিল সিররুন নবী। নবীজি গোপন গোপন কথা হুযাইফাকে বলতেন। মেধাবী ছিলেন খুব, নবী আদর করে ডেকে ডেকে বলতেন, হুযাইফা, শেষ জমানায় এমন একটা ঘটনা হবে। হযরত ওমর ডেকে আনতেন হুযাইফাকে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে নবীজি দুনিয়া থেকে যখন চলে গেলেন, নবীজির ইন্তেকালের পরে হুযাইফাকে ডেকে আনলেন। হুযাইফাকে ডেকে এনে হযরত ওমর বললেন, হুযাইফা, যেই সাহাবীদের মধ্য থেকে আল্লাহর নবী যাদেরকে মুনাফিক বলেছিলেন, যাদেরকে নবীজি মুনাফিক বলে আখ্যায়িত করেছিলেন, ওই লিস্টের ভিতরে আমি ওমরের নাম আছে কিনা একটু খুঁজে দেখো, আমার নাম আছে কিনা। আল্লাহর নবীর এত আদরের সাহাবী মুওয়াফাকাত ওমর, ওমর যেমন যেমন চেয়েছে, কোরআনের একটা না দুইটা না 27টা আয়াত আল্লাহ পাক হযরত ওমরের মন মতো নাজিল করে দিয়েছে। কি মনে করছেন? ওমর যখন আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ, পর্দার বিষয়টা তো আসা দরকার, তৎক্ষণাৎ মালিক পর্দার বিষয়ে আয়াত নাজিল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ওমরের দাম এত বেশি, মুওয়াফাকাত ওমর, ওমর যেভাবে চেয়েছিল কোরআনের বিধান চলে এসেছে। হযরত ওমরের মন আল্লাহ শান্ত করে দিয়েছেন। সে ওমর নিজের নাম খুঁজে মুনাফিকদের তালিকায় আমার নামটা সেই জায়গায় আছে কিনা, আর আমি আপনি নিশ্চিন্তে বসে আছি, নিজেকে মনে করি আমি হিদায়াতের উপরে আছি, আমার চাইতে সঠিক আর কেউ নাই। আজকে যদি হেদায়েত প্রত্যাশা করেন, চেষ্টা করেন, যিনি আপনাকে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করবেন তিনি কে? এবার আসেন হেদায়েতের পথে অন্তরায় কি কি একটু জেনে নিই। অন্তরায় মানে বুঝেন? হায় হায়, যশোরের লোক অন্তরায় বুঝেননি? যুবকরা বলো কি? না না না, অন্তরের আড়ালে না, অন্তরায় মানে কি? বাধা। হেদায়েতের পথে 1 নম্বর বাধা হচ্ছে ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। হিদায়াতের পথে প্রথম বাধা হচ্ছে শিরক। জোরে বলেন কি? আরো জোরে বলেন। ইসলাম আল্লাহ মনোনীত করলেন, ধর্ম বানায় দিলেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا। মনোনীত করেছেন যে ইসলামকে সবচেয়ে বড় শিরক হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্ম বাদ দিয়ে রাজনীতিকে আমার আপনার ধর্ম এখন বানায় নিয়েছি, ঠিক কিনা বলে? বুঝছেন সবাই? না বুঝছেন?
এখন সবচেয়ে বড় ধর্ম বাংলাদেশে রাজনীতি। এর চাইতে বড় ধর্ম আর হয় না। মুসলমান যদিও আমার দেশে 15 কোটি মুসলমান থাকে, এর ভিতরে অধিকাংশ মুসলমানের ধর্মের নাম হচ্ছে রাজনীতি। ও ঠিক তো কয় না? আরো আসতে বলেন। সবচেয়ে বড় ধর্ম বানিয়েছে রাজনীতিকে। এই শিরক যাদের হৃদয়ে ঢুকায় রেখেছেন, রাজনীতি যদি আপনার ধর্ম হয়, নেতা যদি কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে, আল্লাহর বিপক্ষে দাঁড়ায়, নবীর বিপরীতে কথা বলে, ওই নেতাকে যদি বাদ দিতে না পারেন, সত্যিকার আপনি মুসলমান হতে পারেন নাই। ঠিক কিনা বলেন? এইরকম যারা আমরা এখানে বসছি, এরকম আমাদের ভিতরে রাজনীতিরে যারা ধর্ম বানায় ফেলছি, এরকম লোক আছে না নাই? এটার নাম শিরক। ক্ষমতার সামনে মাথা নত করা শিরক, জালেমের সামনে মাথা নোয়া দেওয়া শিরক, কাফেরদের সামনে নিজের স্বকীয়তা বিক্রি করে দেওয়া শিরক। এমন হাজারটা শিরক আমার দেশের মধ্যে এখনো আছে না? না, এই শিরক যখন আমার সমাজের ভিতরে চলতে থাকবে, হিদায়াতের পথ দূরে সরে যেতে থাকবে। এজন্য তাকায় দেখবেন বাংলাদেশে মাহফিল দিন দিন বাড়তেছে না কমতেছে? আজকের মাহফিল সহ এই যশোর এলাকায় কত কত মাহফিল হচ্ছে, ঠিক না ভাই? কিন্তু কালকে এই এলাকা থেকে কি সুদ বন্ধ হবে? আপনারা এত জোরে না বলছেন, কালকে থেকে কি সুদ বন্ধ হয়ে যাবে? শুনে ও এখনো তো না জোরে বলে না। কালকে থেকে কি সুদ বন্ধ? না। এত ঢাকা থেকে হুজুর আনলেন, টাইটেল মারলেন, কত রকম স্লোগান মারলেন, আবার ঠিকঠাক করে উঠতেছেন নারায়ে তাকবীর স্লোগানে পুরা মাহফিল মুখরিত অবস্থা। তার মানে কালকে থেকে আর সুদি কোনো লেনদেন এই বাজারে চলবে না। তার মানে বোঝা যায় কালকে সুদ বন্ধ হবে না। এই জমিনে সুদ যদি বন্ধ করতে হয়, সুদের 10টা বড় বড় ভয়াবহতা আছে। জমিনে যদি আজ দিন কায়েম হয়ে যায়, একদিন লাগবে না, অর্ধ দিনের ভিতরেই সুদ যিনি বন্ধ করে দেবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে আপনাদের? ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কইতেছে হুজুর একজন ওমরের দরকার। জোরে কোন আল্লাহু আকবার। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, হিদায়াত পাওয়ার জন্য চেষ্টা করা লাগবে। অবশ্যই আল্লাহ আপনাকে হিদায়াত দিবেন। আজকে যদি আমি আপনি সুদ বন্ধ করতে না পারি, চেষ্টা আমার আছে। বেপরদা বন্ধ করতে না পারি, চেষ্টা আমার আছে। জুলুম বন্ধ করতে না পারি, চেষ্টা আমার আছে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করা আমার দায়িত্ব, বিজয় দেওয়া দায়িত্ব কার? আমি উদাহরণ দেই। প্রায় সময় ওই পাগড়িওয়ালা আফগানের মুজাহিদদের দিকে তাকায় দেখেন। ঠিক কইছে তিনজনে, সবাই কোন? আরো জোরে বলেন। ওই পাগড়িওয়ালা আফগানের মুজাহিদদের দিকে তাকায় দেখেন। দিনের পর দিন পাগড়িওয়ালারা মার খেয়ে গেছে, রক্তের পর রক্ত গুলা জমিনের সাক্ষী হয়েছিল। বেশি দিন যেতে হয় নাই, এই রক্তের পরিবর্তে ইমারত ইসলামী দিন প্রতিষ্ঠার জান্ডা, কোরআনের বিধানগুলা জমিনে যিনি কায়েম করে দিয়েছেন তিনি কে? 5 বছর আগে এই চৌগাছার মাহফিলে যদি আমি দাওয়াত পেতাম, আপনারা যদি এনে আমারে বসাইতেন, আফগানিস্তানের কথা এত জোরে বললে ওইখানে আস্তে করে একটা গাড়ি রেডি থাকতো, বলতো হুজুর চলেন।
কোনে যাব? হুজুর চলেন, একটু কথা আছে। সে কিসের কথা? যে হুজুর এত জোরে বললেন তাকের কথা, যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? কিন্তু এখন তাকায় দেখেন সমস্ত নিউজগুলো ওই পাগড়িওয়ালাদের নিউজ এখন বারবার কাভার দিচ্ছে, একের পর এক প্রচার করতেছে। তার মানে বোঝা যায় মার খেয়ে মুসলমান কখনো পরাজিত হয় না। ঠিক কিনা বলেন? জেল দিয়ে মুসলমান আটকানো যায় না, ইচ্ছা শক্তিকে মেরে ফেলা যায় না, জুলুম নির্যাতন করে মুসলমানদের হিম্মত কোনোদিন কমানো যায় না, যায় না, যায় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনার বয়স কি আমার চাইতে কম না বেশি? আপনাদের চাইতে কম না বেশি? ওনার বয়সের কয়টা লোক মাহফিলে আছেন একটু চিন্তা করেন তো দেখি। বয়সের দিক থেকে আমাদের কত মুরব্বী দাঁড়ায় উনি তাকবীর দিছেন, বুঝায়া দিছেন জমিনে দিন কায়েমের জন্য যদি রক্তও লাগে এদেশের মানুষ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, দিন শুধু প্রতিষ্ঠিত হতে চায়। ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়ের, আজকের মাহফিল থেকে শুনেন, আপনি শুধুমাত্র নিয়ত করেন আজকে থেকে দিন প্রতিষ্ঠার চেষ্টা করবেন। কি করবেন? আর জোরে বলেন কি করবেন? সবাই বলেন কি করবেন? এই চেষ্টা যদি আপনার ভিতরে থাকে, শিরক থেকে যদি দূরে আসেন, কবর পূজা বাদ দেন, কবরের সামনে গিয়ে কপাল কখনো নত করবেন না। শুধুমাত্র বিজয়ের জন্য যার সামনে কপাল নত করবেন তিনি কে? বিজয় আসবেই আসবে ইনশাল্লাহ। পড়ে বিজয়ের পথে অন্তরায় কানা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। হেদায়েতের পথে অন্তরায় কোন কাফেররা, কাফেরদের কারণে হিদায়েতের পথ বাধাগ্রস্ত হবে, কাফেরদের কারণে বাধা আসবে, কাফেররা মারবে, জুলুম করবে। আপনি যদি মালিকের কাছে হেদায়েত কামনা করেন, অবশ্যই যিনি কাফেরদের হাত থেকে মুক্তি দান করবেন তিনি কে? হেদায়েতের পথের 1 নাম্বার বাধা হচ্ছে মুশরিকরা, 2 নাম্বার বাধা হচ্ছে কাফেররা। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানের দায়িত্ব হচ্ছে হিদায়েতের পথে থাকতে হলে কাফেরদের অনুকরণ অনুসরণ বাদ দেওয়া লাগবে। এখন আমার বাংলাদেশে যদি প্রশ্ন করি, হাতের ভিতরে ব্যাসলাইট পড়ে এমন যুবকের সংখ্যা কম না বেশি? না বেশি না, এই জন্য তেমন কেউ বলে নাই, কিন্তু আবার কয় বেশি। আসলে আছে অনেক যুবকরা ওই আজমিরির ওই যে লাল দড়ি বেঁধে রাখছে, হুজুর এ বরকতি দড়ি, সাধারণ দড়ি না, এইরকম দড়ি যাদের আছে টেনে ছিঁড়ে ফেলে দেন। এটা মুসলমানের কাজ নয়। মুসলমান আল্লাহর উপরে ভরসা করে। কার উপর? এই মাহফিল থেকে নিয়ত করেন, অনেকের কানে দেখবেন দুল আছে। আমাদের দেশের কিছু বাটপাট টাইপের নায়কও আছে, এগুলো কানের মধ্যে দুল পড়ে। তো এগুলো তো অটোমেটিক্যালি শরীফা হয়ে আছে। এরপর দেখবেন এখন চুলের মধ্যে ব্যান লাগায়। ব্যান তোরা কি শুরু করলি? চুলের মধ্যে ব্যান লাগায়। এরপরে দেখবেন শুধু গলার ভিতরে মালাও পরে, হাতের ভিতরে মালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দিয়েছে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। উনি তো অর্ধেক শরীফা হয়ে আস।
আজকের এই মাহফিল থেকে বলি, আপনার মেয়ে আপনার স্ত্রী যদি প্যান্ট শার্ট পরে আজকে থেকে বন্ধ করেন, কসম আল্লাহর, আপনার স্ত্রী যদি এই পথে চলে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, ওই মেয়ের দিকে মালিক তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আল মারআল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে ছেলেদের মতো পোশাক পরবে এমন মেয়ের দিকে যিনি তাকান না, দয়া দেখাবেন না, কথা বলবেন না, তিনি কে? অধিকাংশ মেয়ে দেখবেন এখন উড়নাই পরে না। ঠিক কইছে, এখন তিনজনে, বেশি দিন দূরে যাওয়া লাগবে না। এই চৌগাছার কথা বলি, 30 বছর আগে বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল, অনেক মা বোন ব্লাউজ কেনার মতো টাকা ছিল না। সবাই ঠিক করেন না, এখন মুরব্বীরা যারা দেখছেন তারা বলেন ঠিক, কিন্তু তারা অঙ্গ প্রত্যঙ্গ বের করে চলতো না, ওই শাড়ি দিয়া মাথার চুল পর্যন্ত ঢাইকা চলত। একটা ছায়া পরার মতো টাকা ছিল না, এই শাড়িটারে দিয়া পেঁচায়া নিজের আব্রু যতটুকু ঢেকে রাখা যায় এইভাবে ঢেকে চলতো। আর এখনকার সময়ে এমন বেহায়া বেলাজ মহিলা বের হয়েছে, টাকা পয়সা সব আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখানোর জন্য রাস্তায় চলে, ঠিক কিনা বলে? তার মানে বোঝা যায় নোংরামি কত বেশি বেড়ে গেছে। হেদায়েতের পথ থেকে দূরে সরে যাচ্ছি। কিয়ামতের আগে এমন হবে, ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির, মানুষ নির্লজ্জ হয়ে যাবে, রাস্তাঘাটে পশুর মতো আচরণ করবে। সাহাবায়ে কেরাম শুনে বললেন, ওগো নবীজি, এইরকম কি সম্ভব নাকি? পশুর মতো মানুষ রাস্তাঘাটে যৌনাচার করবে? আল্লাহর নবী বললেন, লা ইয়াকুনান্না, অবশ্যই ওই দিন আসবে রাস্তাঘাটে প্রকাশ্যে যৌনাচার হবে। এখনকার সময়ে তাকায় দেখেন, অলরেডি আমার দেশ আধুনিক হতে হতে সেই দিকে যাচ্ছে, ঠিক কিনা বলে? এই চৌগাছাতে যদি 30 বছর আগে ছেলে আর মেয়ে বিয়ে শাদী হয় নাই, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এরকম একটা দৃশ্য যদি মুরব্বীরা দেখতো, বিচারের জন্য ওক না, ওরা আব্বারে সহ ডাকাইতো, পারলে জোতার মালা দিয়া পুরা এলাকায় ঘুরাইতো যে তোর ছেলে এত বড় চরিত্রহীন হলো কিভাবে। এখনকার সময়ে যদি এইরকম একটা ঘটনা ঘটান, যুবকরা আপনারা রাখবে? আরে কথা কয় না, রাখবে? পত্র পত্রিকা সব আপনার বিপক্ষে চলে যাবে। হ্যাঁ, স্বাধীনতা বিরোধী কাজ হয়েছে তো। জেনা করাটা স্বাধীনতা কে দিছে তোমারে? এই সমাজ ধ্বংস করে দেওয়া হচ্ছে, হিদায়াতের বিপরীতে আপনি চলে যাচ্ছেন, গোমরাহি চারদিকে চেপে বসেছে। এই মাহফিল থেকে জেনে নেন, 5টা কাজ বেশি বেশি করবেন, যিনি আপনাকে হেদায়েতের উপরে কবুল করে নেবেন তিনি কে? 5টা আলামত নিজের দিকে খুঁজবেন। কয়টা আলামত? আরো জোরে বলেন, কয়টা? জোর হলো না, কয়টা? 1 নম্বর কাজ হলো তিলাওয়াতুল কোরআন ওয়া তাদাব্বুরি, এই কোরআন পড়বেন, ওয়া সিমাই, এই কোরআন পড়বেন, এই কোরআন বুঝবেন, এই কোরআন শুনবেন, এই কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবেন। আপনি বুঝবেন যিনি হিদায়াতের জন্য কবুল করেছেন তিনি কে। কারণ এটা হেদায়েতের কিতাব। তাহলে আমার হাতের এই কিতাবটা পড়তে রাজি আছেন? বুঝতে রাজি আছেন? শুনতে রাজি আছেন? গবেষণা করতে রাজি আছেন? আজকের এই মাহফিলে যদি কোরআন শিখার নিয়ত করেন, কোরআন পড়ার নিয়ত করেন, এই তাফসীর মাহফিল সফল হবে,
এই কোরআনের রাজ তারা কায়েম করবে যারা কোরআন বুঝবে, কোরআন জানবে। যদি আপনি কোরআন না জানেন, কোরআনের বিধান যদি এই জমিনে চালু হয়ে যায়, আপনি মুসলমান কোরআনের বিরুদ্ধে দাঁড়াবেন, কারণ কোরআন জানেন না, বুঝেন না, কোরআন নিয়ে আপনার কোনো গবেষণা ছিল না, ঠিক কিনা বলেন? সুদের বিরুদ্ধে বললে তখন আপনি লাভ দিয়ে উঠবেন না, তখন লাভ দিয়ে উঠবেন। কোরআন যদি পড়তে না জানেন, সুদের বিরুদ্ধে বললে আপনার কাছে ভালো লাগবে না। আজকে থেকে ইনশাল্লাহ কোরআন পড়া শুরু করবেন, রাজি আছেন ইনশাল্লাহ? 2 নাম্বার আলামত, কয় নাম্বার? 2 নাম্বার আলামত ইত্তিবাউস সুন্নাহ। আল্লাহ নবীর সুন্নাহ মানা লাগবে। আল্লাহ নবীর সুন্নতের দিকে আসেন। সুন্নত মানে আল্লাহ নবী যেই কাজ যেইভাবে করেছেন সেইভাবে করেন। নবীজি কোনোদিন আমারে দেখে নাই সাহাবীদের সামনে বসা। আল্লাহ নবী, বিশ্ব নবী আদর করে সাহাবীদের সামনে বলতেছে, ওয়াদিত্তু লাউ রাআইনা ইখওয়ানানা। আমার মনটা বড় চায় এক নজর যদি ভাইগুলোকে দেখতে পেতাম। সাহাবীরা আরজ করলেন, ওগো নবীজি, আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহ নবী বলেন, না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবি, তোমরা তো কেবল আমার সাহাবী। আমার ভাই তো হবে তারা মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, জীবনে কোনোদিন যারা দেখে নাই, জীবনে কোনোদিন যারা আমারে পায় নাই, ঈমান যারা এনেছে তারা হবে আমার ভাই। আল্লাহ নবী ভাই বলে বলে আদর করে উম্মতকে ডেকেছে। এই মাহফিল যারা আমরা শুনছি, আমাদের জন্য নবী কাঁদলেন। পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। আল্লাহর কাছে সেদিন নবী বলবে, উম্মতের যখন হাতটা কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, নিজ দিক দিয়ে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলবে, পা কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, শরীর খণ্ড খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, দাউ দাউ করে জ্বলবে। আল্লাহর নবী সেদিন মায়ায় পড়ে বলবে, আল্লাহুম্মা উম্মতি ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, বলেন আল্লাহু আকবার। সেদিন বারবার আল্লাহ পাকের সামনে নবীজি বলবে, আল্লাহ উম্মতগুলোর একটু শান্তি দান করে দেন, উম্মতগুলোর একটু মাফ করে দেন। আল্লাহ নবী সেদিন উম্মতকে চিনবে কেমনে? গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা যারা শুনছেন, আপনার আমার ওজুর পানিগুলা জগজগ করে উঠবে। নবীজি ঠিকই দেখে চিনবে। আল্লাহর নবী শাফাত করবে, যিনি আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই সবাই বুঝতেছেন? এই জন্য আমার ভাইয়েরা নবীজির সুন্নতের দিকে আসেন। অনেকে এখনো দাড়িটা রাখতে পারেন না। দাড়ি রাখার হুকুম হচ্ছে ওয়াজিব। জীবনের অনেক সুন্নত আছে, পোশাক পরিচ্ছেদ, লেবাস, খাওয়া দাওয়া সব সুন্নত দুনিয়ায় থেকে যাবে, ফলাফল যাবে। এই যে দাড়ি, এটা কিন্তু কবর পর্যন্ত আপনার সাথেই ঢুকবে। জোরে কোন আল্লাহ আকবার। আজকে থেকে কি কিছু যুবক নিয়ত করতে পারি যে হুজুর নবীজিরে খুশি করার জন্য, আল্লাহরে খুশি করার জন্য দাড়ি রাখবো? রাজি আছেন ইনশাল্লাহ? ইনশাল্লাহর আওয়াজ তো কমে গেছে। রাজি আছেন? 3 নম্বরে আসেন হিদায়াতের আলামত বুঝবেন কেমনে? আল ইবতিলা মানে বালা মুসিবত আসবে। হিদায়াতের উপরে যখন থাকবে, বালা মুসিবত আসবে,
জেলখানায় যাওয়া লাগতে পারে, হাতের ভিতরে হ্যান্ডকাপ আসতে পারে, পায়ের ভিতরে বেড়ি লাগানো হতে পারে, কোমরের ভিতরে দড়ি দিয়ে টেনে টেনে নেওয়া হতে পারে, ঠিক কিনা বলেন? জুলুম আসতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার নিজের চোখ দুইটা দিয়ে আমি দেখছি, যেই জায়গাতে ওনারে পুরানোর জন্য বিশাল করে চতুর্দিকে আগুন জ্বালায়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়িয়ে আগুনের ভিতরে ফেলবে। এটাকে কি বলে? চড়ক। চড়ক, হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শব্দটা আমি খুঁজতেছিলাম। এই যে চড়ক, এই চড়কে ঘুরায় 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 ফেলবে। শয়তান তখন এসে মানুষের আকৃতি ধারণ করে বলছে, একেবারে চড়ক গাছের মাথায় উঠায় দাও, পেঁচায় 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 এরপরে আগুনের মধ্যে ফালাও। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখতেছিল, আপন আপন আত্মীয়গুলো সবাই মিলে চড়ক গাছটাকে টানতেছিল, একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লাম্মা উলকিয়া ইব্রাহিম ফিন্নার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকায়া মালিককে একটা ডাক দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়াহিদুন ফিস সামা, ও আকাশের মালিক, আপনি তো একক মালিক, ওয়া আনা ওয়াহিদুন ফিল আরদ আ'বুদুকা ইয়া রাব, ও মালিক আমি তো জমিনের ভিতরে শুধুমাত্র একজন আপনার গোলামি করেছি, আপনার দাসত্ব করেছি গো মালিক। একটু পরে আগুনের ভিতরে ফেলে দিবে, দাউ দাউ করে চতুর্দিকে আগুন জ্বলছে, আপন আপন আত্মীয় সব পর হয়ে গেছে। মালিক আমি বিশ্বাস করি যিনি কখনো আমার পর হতে পারে না তিনি কে? জিবরিল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমার কাছে তুমি কোনো কিছু কি চাও নাকি? অনেক ডানা আছে আমার, ঝাপটা মারার সঙ্গে সঙ্গে আগুন নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরিল আমি তোমার কাছে কিছু চাই না, আগুনে পড়ে যাচ্ছি, আমার মালিক তো আমাকে দেখতেছে, মালিক যদি খুশি হন আমি ইব্রাহিম আগুনে পুড়ে পুড়তে পুড়তে শেষ হয়ে যেতে আমি ইব্রাহিমের কোনো আপত্তি না। ওই চরক দিয়ে যখন ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিবে, আমার দুইটা চোখ দিয়ে আমি দেখেছি আগুনের কুণ্ডলী যেই জায়গায় দাও দাও করে জ্বলতেছিল, আল্লাহ পাক যখন আগুনকে অর্ডার করেছে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, শান্তিময় ঠান্ডা হয়ে গেছে আগুন। শান্তিময় ঠান্ডা মানে কি? ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিময় ঠান্ডা বানায় দিয়েছে। হাজার হাজার বছর আগের কথা বলতেছি, আমার মোবাইলে এখনো আছে, আপনারা সেই ভিডিও আমার মোবাইলে এখনো আছে, কিন্তু সেই ভিডিও আপনারা ইউটিউবে দেখে নিন, এখনো পর্যন্ত আমার মোবাইলে সেই ভিডিও আছে। দেখি আপনাদেরকে একটু দেখানো যায় কিনা, এখনো সেই ভিডিও আছে, যেই ভিডিও, আচ্ছা আপনারা মোবাইলে দেখে নিন, ইউটিউব থেকে দেখে নিন, এখনো সেই ভিডিও আমার কাছে আছে, যেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানো হলো,
পুরা আগুন আর আগুন, মুহূর্তের ভিতরে পানি হয়ে গেছে। যে কয়লাগুলা ছিল ওইগুলা মাছে রূপান্তরিত হয়ে গেছে। জোরে কোন আল্লাহ। এখনো পর্যন্ত সে মাছ সাঁতার কাটে, বংশ পরম্পরায় আজ অবধি আছে। কেউ এই মাছগুলাকে ধরেও না, ছয়ও না, কারণ আল্লাহ নিদর্শন বানায় রাখছে সেই যুগ থেকে নিয়ে আজকের যুগ পর্যন্ত। জোরে কোন আল্লাহ আকবার। এই মাহফিল থেকে বোঝার চেষ্টা করেন, জুলুম নির্যাতন যুগে যুগে ছিল। এই জুলুম নির্যাতন আমার উপরে আসবে, যখনই আসবে ভেঙে পড়বেন না, বুঝে নিবেন অচিরে যিনি দিনকে বিজয় বানায় দিবেন তিনি কে। কয় নাম্বার শেষ? সবাই বলেন এবার কয় নাম্বার? আরো জোরে, জোরে হলো না। 4 নম্বরে মানুষের ভালোবাসা অর্জন করেন। আপনি যখন মানুষের ভালোবাসা নেবেন, জিবরিলকে ডেকে আল্লাহ বলবে, ও জিবরিল, আমার অমুক গোলামকে আমি বড় ভালোবেসে ফেলেছি। জিবরিল, তুমিও আমার গোলামটাকে ভালোবাসো। ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু। জিবরিল ভালোবেসে ফেলবে। আসমানের ফেরেশতারা ভালোবাসবে, জমিনের ফেরেশতারা ভালোবাসবে। একজন একজন করে ভালোবাসা শুরু হবে। সবার দিলে দিলে যিনি ভালোবাসা সৃষ্টি করে দিবেন তিনি কে? এই জন্য কোরআনের পাখি যত আলেম ওলামা নানা রকম বদনাম ছড়ানো হয়, আপনারা দেখবেন আলেমদের নামে বদনাম অনেক ছড়ায়, কিন্তু তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? এ ভালোবাসার কারণে জমিনে যত যা কিছু বলা হোক কোনোটাই কোনো কাজ আসে না। দিন দিন আলেমদের জনপ্রিয়তা বেরিয়ে যায়, ঠিক কিনা বলেন? 5 নম্বরে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলে বসলেন, কথাগুলো শুনতে আসছেন, 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখলেন, হেদায়েতের উপরে রাখলেন কিনা বুঝবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। তাকা দেখবেন মৃত্যুর সময় দিনের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে যারা মারা যাবে, বুঝে নেবেন তাদেরকে যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? তাদেরকে যিনি মালিক ভালোবেসে ফেলেছে বুঝায় দেন মৃত্যু দ্বীপ। অনেকে দেখবেন নামাজের জন্য গিয়েছে, সিজদার ভিতরে চলে গেছে, মালিক একটা ডাক দিয়ে ফেলেছেন, গোলাম আর দূরে থাকা যাবে না, আয় আয় আমার কাছে চলে আয়। সিজদারত অবস্থায় লোকটা চলে গেল, শহীদ হয়ে লোকটা দুনিয়া থেকে চলে গেল, পেটের পীড়ায় লোকটা দুনিয়া থেকে চলে গেল, শুক্রবারে লোকটা মারা গেল, দিনের কথা বলতে গিয়ে মারা গেল, বড় কোনো মহামারী হয়ে লোকটা মারা গেল। ইসলাম প্রতিষ্ঠার জন্য চোখ উঠায় ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, দুনিয়া থেকে বিদায় নিল। আপনি বুঝে নেবেন এই লোকটাকে হেদায়েতের উপরে রেখে যিনি কবুল করেছেন তিনি কে?